ওই বটগাছের নিচে একটা নাগরাজের মূর্তি আছে। চাইনিজরা মূর্তিটাকে ড্রাগন কিং বলে। আমাদের উপমহাদেশে এটাকে নাগরাজ মূর্তি বলে। কি ঘটেছিল কমলা বড়ুয়া এবং তার কাজিনের সাথে, সেই ঘটনাটা আমরা আজকে জানবো। তো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারাও আপনাদের সাথে সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে mehedi4050@gmail.com, which is mahade4050@gmail.com। আজকের ঘটনাটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি সবাই মনোযোগ দিয়ে ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তো বেশি কথা না বলে আসুন সবাই ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটি পাঠিয়েছে তার নাম হচ্ছে কমলা বড়ুয়া। কমলা বড়ুয়া যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার নাম কমলা বড়ুয়া। আমি একজন বৌদ্ধ ধর্মের অনুসারী। আমি যে ঘটনাটি বলবো এটি ঘটেছিল প্রবারণা পূর্ণিমার সময়। আমাদের বৌদ্ধ ধর্ম অনুসারে প্রবারণা পূর্ণিমার সময় ফানুস উড়ানো হয়। অনেকেই হয়তো জানেন এটা, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। প্রবারণা পূর্ণিমার সময় গ্যাস বেলুন আগুনের গোলা দিয়ে আকাশে উড়ানো হয়। যতক্ষণ না আগুনের কুণ্ডলী শেষ হয় ততক্ষণ সেটা আকাশেই উঠতে থাকে। গ্যাস শেষ হয়ে যাওয়ার পর বেলুনটা আস্তে করে নিচে নেমে আসে। প্রবারণা পূর্ণিমার সময় বৌদ্ধরা অনেক আনন্দ ও মজা করে। আমাদের গ্রামে যে বৌদ্ধ মন্দিরটা আছে ওইখানে আমি আর আমার কাজিন অনেক মজা করছিলাম। নানা ধরনের ফানুস উড়ানোর পর আমি আর আমার কাজিন দুর্জয়, ওর বয়স 7-8 বছরের মতো হবে, আমাদের গ্রামেই তার পিসির বাড়ি, মামার বাড়ি সব আমাদের গ্রামেই। ও প্রথমবারের মতো প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে আসছে আমাদের গ্রামে। আমি ওকে বললাম যে পাশের গ্রামে নানা ধরনের ফানুস উড়ানো হবে, যেমন হাতির আকৃতি, বিমানের আকৃতি, ময়ূরের আকৃতি, এরকম বিভিন্ন ধরনের ফানুস উড়ানো হবে। এই ধরনের ফানুস আমরা কখনো দেখি নাই। আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আমি ওকে বললাম যে আয়। সেও বলল আসো যাই। আমার বয়স তখন 14-15 বছর ছিল। 2001 সালের ঘটনা। আমি ওকে নিয়ে যাচ্ছি ওই গ্রামের দিকে। যাওয়ার সময় দুই গ্রামের মাঝখানে একটা বট গাছ পড়ে আর একটা চিতা পড়ে। আমরা ওই গ্রামে গেলাম, গিয়ে দেখলাম সত্যি সত্যি সেখানে নানা ধরনের ফানুস উড়ানো হচ্ছে। ফানুস উড়ানো শেষে আমি আর আমার কাজিন বললাম যে পাশে একটা বট গাছ আছে, ওটাকে শীতল বট গাছ বলে। ওই বট গাছের নিচে একটা নাগরাজের মূর্তি আছে। চাইনিজরা মূর্তিটাকে ড্রাগন কিং বলে, আর আমাদের উপমহাদেশে এটাকে নাগরাজ মূর্তি বলে। ওইটাকে পূজা করে না, জাস্ট এটা দেখতে অনেক ভালো লাগে, এজন্য এটাকে বানিয়ে রেখেছে ওইখানে। ওকে নিয়ে ওইটা দেখতে গেলাম। সেও অনেক মজা পেয়েছে আর অনেক ভয়ও পেয়েছে। তখন রাত 12:30 বাজে। আমরা চিন্তা করলাম যে আমরা গ্রামে ব্যাক করব। মেলা টেলা সব শেষ হয়ে গেছে, এখন আর থেকে লাভ নাই। আমরা গ্রামের দিকে ব্যাক করি। আমরা যখন গ্রামের দিকে ব্যাক করতেছি তখন ওই চিতা আর বট গাছের পাশ দিয়েই আমাদেরকে আসতে হবে। দুই গ্রামের মাঝখানে ওই বট গাছ আর চিতাটা পড়ে। বট গাছটার পাশেই চিতা। আমি আসার সময় ওকে ভয় দেখাইছি, এই যে দেখ সাপ যাচ্ছে। ও ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে। এভাবে আমরা মজা করতে করতে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। আশেপাশে কেউ নেই, অনেক নির্জন একটা জায়গা। আমরা মজা করতে করতে আসতেছি। সরকারের একটা প্রজেক্ট ছিল যে রাস্তার পাশে ঝাউ গাছ লাগিয়েছিল। 3-4 বছরের ঝাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছিল রাস্তার পাশে। আমরা ঝাউ গাছের ফাঁক দিয়ে বিলের দিকে তাকাচ্ছিলাম। একদম জ্যোৎস্না রাত ছিল, সব দেখা যাচ্ছিল। একসঙ্গে 5টা বৌদ্ধ গ্রাম ওইখানে। তখনও আমরা দেখতেছিলাম যে এক এক গ্রামে ফানুস উঠতেছিল। আমরা দেখতেছিলাম আর আমাদের খুব আনন্দ লাগছিল যে এখনো মানুষ জেগে আছে।
আমরা আমাদের গ্রামের দিকে দেখতেছিলাম যে কেউ ফানুস ওড়ায় নাকি। আমাদের গ্রামের সীমান্তে একটা খাল আছে, ওইখানে আমাদের বৌদ্ধ ভিক্ষুর একটা মন্দির আছে। আমি ওই দিকে তাকাচ্ছিলাম বারবার আমাদের বৌদ্ধ মন্দির দেখার কারণে। আমি যখন ফানুস দেখার জন্য আকাশের দিকে তাকালাম, তখন আমি যা দেখতে পেলাম সেটা দেখে আমি একদম চুপ হয়ে দাঁড়িয়ে গেলাম। আমি দেখতে পেলাম যে অনেক বড় কালো একটা ছায়া প্রায় 1 মাইল জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে। তার 7টা মাথা সাপের মতো ফনা তুলে দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই জিনিসটা এত বড় আর এত মোটা যে আমি এরকম কখনো এত বড় আর মোটা সাপ দেখিনি। ওই জিনিসটা দেখে আমার রক্ত একদম হিম হয়ে যায়। আমি ভয় পেয়ে একদম চুপ হয়ে দাঁড়িয়ে যাই। আমার কাজিন আমাকে জিজ্ঞাসা করলে কি হয়েছে, আমি বলি কিছু হয়নি। আমি ওকে জিনিসটা বুঝতে দেইনি। ওই জিনিসটা উত্তর দক্ষিণ কোণে হেলে পড়েছিল, যার ফলে আমরা দূর থেকেই সেটাকে দেখতে পাচ্ছিলাম। আমরা তখনও 2 গ্রামের মাঝখানে ঝাউ গাছের ফাঁক দিয়ে ওই জিনিসটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাজিন সেই জিনিসটাকে দেখে ফেলে। সে বলে, দাদা, ওই জিনিসটা কি এত বড়, সাপের মতো দেখা যাচ্ছে? আমি ওকে তখন বললাম, ওইটা কিছু না, ওটা মনে হয় কেউ ফানুস উড়াচ্ছে, এই জন্য এরকম দেখাচ্ছে। এতক্ষণ ওকে ভয় দেখিয়েছি, কিন্তু আসল ভয়টা ওকে টের পেতে দেই নাই। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, আর জিনিসটাও ধীরে ধীরে অনেক বড় হচ্ছিল। একদম মনে হলো যে আকাশের সাথে মিশে গেছে। সাপের ফুসফুসের মতো একটা শব্দ হচ্ছিল। ওইটার চারপাশ জুড়ে আগুনের ধোঁয়ার মতো ধোঁয়া বের হচ্ছে, আর আগুনের তাপের মতো তাপ চারিদিকে ছড়াচ্ছে। আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য 2টা রাস্তা ছিল। একটা হচ্ছে ওই সাপের ছায়ামূর্তিটার দিকে, আর একটা হচ্ছে বট গাছের দিকে। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। দেখলাম দূর থেকে 3-4 জন মানুষ হেঁটে আমাদের দিকে এগিয়ে আসছে হাতে লাইট নিয়ে। তখন আমি একটা আওয়াজ শুনতে পেলাম, ফুসফুস করে, আজকের মতো বেঁচে গেলি। তখন আমরা দৌড়ে ওই লোকগুলির কাছে গেলাম। তাদের কাছে গিয়ে সব খুলে বললাম। তখন তারা বলল যে এই দিকে ভালো না, তোমরা কেন রাতের বেলায় এই দিকে এসেছো? তাদের সহযোগিতায় আমরা আমাদের বাড়িতে পৌঁছালাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল ঘটনাটা অনেক ছোট, তারপরও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই সেটা জানিয়ে দিবেন, এবং আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিবেন। আমার কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যমটা আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, mehdi4050@gmail.com, which is MAHADE4050@gmail.com। তো সবাই ভালো থাকবেন, টাটা।